যারা যারা আমার ভিডিওটা দেখতে এসেছো তাদের বিভিন্ন রকম সমস্যার মধ্যে তোমরা পড়ে আছো। সেই সমস্যা থেকে বের করার জন্য আমি আবারও চলে এলাম তোমাদের। প্রথমে বলা কি, হর হর মহাদেব। যারা যারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে তারা কিন্তু 10ই এপ্রিলের মধ্যে টাকা পেয়ে যাবে। এবার তোমাদের ব্যাপার, তুমি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে কি দেখবে না, বিশ্বাস করবে কি করবে না। চলো ভিডিওটা শুরু করা যাক। স্যার, আমি অনেক দিন ধরে ফরওয়ার্ড বাই এইচওয়াই দেখাচ্ছে জানুয়ারি 10 তারিখে রিনিউয়াল করেছি। অনেকেই বলছে প্রাইভেট ইউনিভার্সিটিতে স্কলারশিপ দেবে না, এটা কি সত্যি? তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ো, মানে গভর্নমেন্ট ইউনিভার্সিটি নয়? যদি তুমি প্রাইভেট ইউনিভার্সিটি হয়ে থাকে তাহলে তোমাকে একটা কথাই বলবো, অ্যাপ্রুভ কবে হয়েছে অ্যাপ্রুভ? দেখো, একটা কথা তোমাকে বলি, প্রাইভেট ইউনিভার্সিটিতে সাধারণত তোমার স্কলারশিপ দেয় না। এবার যদি তোমার ভুল করে ভেরিফাই হয়ে যায় তুমি কিন্তু টাকা পেয়ে যাবে, এইটুকু বলে রাখতে পারি। চিন্তা করো না। দেখো, যদি তোমার অ্যাপ্রুভ হয় তাহলে 10 তারিখের মধ্যে স্যাংশন হয়। তুমি যেটা করে গেছো তুমি ফেলে রেখে দাও, ঠিক আছে? তোমাকে নতুন করে চিন্তা করতে হবে না। প্রাইভেট ইউনিভার্সিটি সাধারণত টাকা দেয় না, এটুকু তোমাদের বলে রাখতে চাই। আমিও 3/2/2024 করেছি, এখনও এইচওয়াই হয়ে টাকা পেতে অনেক দেরি হবে। একদম ঠিকই শুনেছো তুমি। আমার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ দেখাচ্ছে, আমার টাকা কবে ঢুকবে? দেখো, যাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ দেখাচ্ছে বা ফরওয়ার্ড দেখাচ্ছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, 10 তারিখ অবধি তুমি শুধুমাত্র একটা মুহূর্তে অপেক্ষা করে যাও। এছাড়া তোমার হাতে কিছু নেই। আমি চেষ্টা করছি তোমাদের অ্যাপ্লিকেশানগুলো নতুন করে কিছু চেঞ্জেস আনা যায় কি না। আমি পোর্টালে বারবার ফোন করেছি, বাট পোর্টাল থেকে তো তারা অ্যাপ্রুভ করবে না। অ্যাপ্রুভ ডিপার্টমেন্ট আছে একটা, ঠিক আছে? সেখান থেকে তারা অ্যাপ্রুভ করবে। দেখা যাক তারা কতদূর অবধি কাজটা এগিয়ে নিয়ে গেছে, ঠিক আছে? চলো এরপর, দাদা আমার 9 মার্চ থেকে স্যাংশন দেখাচ্ছে, বাট এখনও আমি টাকা পাইনি। আমার কি কি প্রবলেম থাকতে পারে বলতে পারবে প্লিজ? তুমি ফার্স্টে একটা কাজ করো, তোমার ইনকাম সার্টিফিকেটটা ভালোভাবে দেখো, প্রথম কেস। আমি তোমাকে বলছি কিন্তু। আর যদি একান্ত কোনো প্রবলেম থেকে থাকে, তোমার অনেক প্রবলেম থেকে থাকে, তুমি একটা কাজ করো, আমি সমস্ত আমার প্রাইভেট মেল আইডি পর্যন্ত তোমাদের সবাইকে দিয়ে দিচ্ছি। কারণ দেখো, কে কী তোমাদের জন্য করবে আমি জানি না, বাট আমি চেষ্টা করছি তোমাদের সকলে যাতে টাকা পাও, ঠিক আছে? চলো আমি তোমাদের এইটুকু বলছি, তুমি 9 মার্চ থেকে পড়েছো, আমি বুঝতে পারছি তোমার প্রবলেমটা, অ্যাকচুয়ালি বুঝতে পারছি। আজই এপ্রিল মাসের তোমার অলরেডি 3 তারিখ হয়ে গেল, বাট তোমার টাকা এখনও আসেনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আমি তোমার প্রবলেমটা বুঝতে পারছি, তুমি আমাকে অবশ্যই মেল করো আর তোমার আইডি পাসওয়ার্ড অবশ্যই পাঠিয়ে দিও, ঠিক আছে? আর তোমার যদি একান্ত বেশি প্রবলেম দেখতে পাই তখন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিও, ওকে? তো এরপর দেখা যাক এরপর কী হচ্ছে। অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ দেখাচ্ছে, তোমার তো হয়ে গেল প্রবলেম, সমস্যার সমাধান। হারা হারা মহাদেব। মহাদেব তো মনে আছে, অসংখ্য ধন্যবাদ তোমাকে। মহাদেব মনে ভালোবাসা সব জায়গাতেই আছে। হারা হারা মহাদেব, অসংখ্য ধন্যবাদ তোমাকে। সেম প্রবলেম, অ্যাপ্রুভ অ্যামাউন্ট নট ডিসবার্স ইয়েট। দেখো, অ্যাপ্রুভ হয়ে আছে মানে তোমাদের কিন্তু কোনো চিন্তা করার বিষয় নেই। এই মুহূর্তে তোমাদের অ্যাপ্রুভ হয়ে আছে মানে তুমি শুধু অপেক্ষা করা ছাড়া আর কোনো গুরুত্ব সহকারে কাজ নেই। হ্যাঁ, সকাল থেকে সন্ধ্যেবেলা একবার, সকালবেলা একবার, সন্ধ্যেবেলা শুধু চেক করা ছাড়া আর তোমার দ্বিতীয় সেভাবে কোনো কাজ নেই কিন্তু। হ্যাঁ, এসবিএমসিএম ভালো স্কলারশিপ, এসবিএমসিএম খুব ভালো স্কলারশিপ। হ্যাঁ, খুবই ভালো স্কলারশিপ। এখান থেকে তো প্রত্যেকটা ছাত্রছাত্রী টাকা পায় জেনুয়ানলি। স্যার, আমি অনেক দিন ধরে ফরওয়ার্ড বাই এইচওয়াই, কিন্তু ফরওয়ার্ড হাওড়া একদিন পর অ্যাপ্রুভ আর 2 দিন পর স্যাংশন হয়ে গেছে, নিয়ে রাত 11টার মধ্যে টাকা ঢুকে গেছে। অসংখ্য ধন্যবাদ তোমাকে, টাকা ঢুকে গেছে, খুব ভালো লাগলো তোমার। আর হ্যাঁ, এরপরে ছাত্রছাত্রী এসবিএমসিএম খুব ভালো স্কলারশিপ। হ্যাঁ, খুবই ভালো স্কলারশিপ। অ্যাপ্লিকেশন স্যাংশন অ্যামাউন্ট নট ডিসবার্স ইয়েট, পৌঁছে বিটেক বর্ধমান টপার ক্যাটাগরি। দিন কত লাগতে পারে ডিস্ট্রিবিউট করতে টাকা? মানে তোমার টাকা ডিস্ট্রিবিউট করতে তুমি মোটামুটি ধরে রাখো না, তোমার টাকা ডিস্ট্রিবিউট করতে টাইম লেগে যাবে। 5 তারিখের মধ্যে তুমি টাকা পেয়ে যাওয়ার কথা তোমার, ঠিক আছে? দিনাজপুর বর্ধমান থেকে, ঠিক আছে। চলো দাদা, আমার স্ট্যাটাস অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ দেখাচ্ছে। বাহ, খুবই ভালো কথা, অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ দেখাচ্ছে, তাহলে খুবই ভালো কথা। হর হর মহাদেব। যারা যারা মহাদেবের নামে স্মরণ করেছো এবং কমেন্ট করেছো তাদের সকলকেই বলেছে তোমার টাকা কিন্তু পাবেই, গ্যারেন্টি দিচ্ছি, খুব তাড়াতাড়ি পাবে, সেটা চিন্তা করো না। স্যার, আমার কাছে তোমাদের সকলেই আমি কমেন্টটা দেখেছিলাম। এরপর আসল কমেন্টে চলে আসি। কিছু ছাত্রছাত্রী যারা যারা আমাকে মেল করেছিলে, অনেকেই কমেন্ট করেছিল, ঠিক আছে? প্রিভিয়াস কমেন্টগুলো আমি দেখে নিলাম। এবার আমি আসল জায়গাতে আসি। স্যার, কাল 100 জনের মতো টাকা পেলো আমাদের ব্যাচের। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তুমি মেসেজ করলে বলে, কমেন্ট করলে বলে অনেক ছাত্রছাত্রী জানতে পারলো। থ্যাংক ইউ, ওয়েলকাম। প্লিজ সাপোর্ট মি।
থ্যাংক ইউ, তুমি সাপোর্ট করলে বলে অনেক ভালো লাগলো। তোমার প্রত্যেক ছাত্রছাত্রীর উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমাদের টাকা কিন্তু বেশি দেরি নেই টাকা ঢোকার জন্য। 10ই এপ্রিল অবধি প্রত্যেক ছাত্রছাত্রীকে অপেক্ষা করতে এই কারণেই বলছি, কারণ 10ই এপ্রিলের মধ্যে তোমাদের একটা ধামাকা আসতে চলেছে। তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার কিন্তু পরিমাণ বেড়ে যাবে, কারণ অলরেডি ব্যাঙ্কে 100 কেন, প্রায় 1000 জন স্টুডেন্ট, মানে একই জেলার স্টুডেন্টের টাকা পেয়ে যাবে, এরকম একটা ইনফরমেশন আছে আপাতত। তোমাদের একটাই কাজ করতে হবে, প্রত্যেকটা ডকুমেন্ট ঠিকঠাক আছে কি না সে বিষয় নিয়ে তোমাদের কিন্তু একটুখানি সচেতন হতে হবে, নাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। আর রিজেক্ট হয়ে যাওয়ার পর কিন্তু আমি তোমাকে একটাই কাজ করতে হবে, তোমাকে অপেক্ষা ছাড়া কিচ্ছু করতে পারবো না। রিজেক্ট হয়ে যাওয়া মানে রিজেক্ট হওয়ার আগে পর্যন্ত তোমাদের যে কোনো সমস্যার সমাধান করতে হবে, কিন্তু রিজেক্ট হয়ে যাওয়ার পর তোমরা শুধু একটাই কাজ করতে পারবো, তোমার অ্যাপ্লিকেশনটা দেখতে পারবো এবং যেখান থেকে অ্যাপ্লিকেশন পোর্টালে ফোন করতে পারবো এক্সট্রাভাবে, তাদের সাথে কন্ট্যাক্ট করে এক্সট্রাভাবে মেল করে এইটুকু হেল্প করতে পারবো। এছাড়া সেভাবে তোমাকে কোনো হেল্প করতে পারবো না। হ্যাঁ, রেক্টিফিকেশন অপশান দেবে কবে সেটা তোমাদের বলে দেবো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখে আর তোমার পদবির বিষয়গুলো দেখে, বাট এছাড়া তোমাদের এক্সট্রা কোনো হেল্প আমি করতে পারবো না। সো কল তোমাদের অ্যাপ্লিকেশন যাতে রিজেক্ট না হয় সেদিকে তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আর তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে জানাও।